হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ পর্যন্ত করতে পারিনি, তার আগেই চলে এসছে অর্ডার। দেখতেই পেলে এখানে লুচি আলুর তরকারি, পরোটা আলুর তরকারি আর তার সাথে মশলা চা অর্ডার কিন্তু চলে এসছে। আর আমার রেস্টুরেন্টে লুচি আলুর তরকারির কম্বো, পরোটা আলুর তরকারির কম্বো, মশলা চা, চিলি চিকেন পরোটার কম্বো কিন্তু হাইলি রেকমেন্ডে আছে। হ্যাঁ, আমার চাইনিজটাও কিন্তু খুব বেশি চলে আর এই সকালের ব্রেকফাস্টটা খুব বেশি চলে। তো সেই মতনই ঠাম্মা তো ওখানে লেগে পড়েছিল কাছে। ঠাম্মাকে অ্যাকচুয়ালি আমি নিতে পারিনি ভিডিওতে, কিন্তু ঠাম্মাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ময়দা মেখে আর বেলে দিচ্ছিলো। আর এর আগের অনেকগুলো ভিডিওতেই দেখে থাকবে যে ঠাম্মাই কিন্তু ময়দা মেখে আর বেলে দেয়। কেন একার পক্ষে আমার সম্ভব হয় না ওইটুকু টাইমের মধ্যে ময়দা মাখা, বেলা প্লাস ভাজা। আর আমরা কিন্তু আগে থেকে কখনোই ময়দা মেখে রাখি না বা আগে থেকে কিছুই ঠিক করে রাখি না, কারণ আমরা জানি না এটা একটা ক্লাউড কিচেন, কখন কে কী অর্ডার করবে। হয়তো এমনও প্রথম দিন গেছে যে আমি হয়তো অনেক কিছু রেডি করে কেটে কুটে গুছিয়ে রেখেছি, অথচ সেই অর্ডারটাই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এলোই না। তো আস্তে আস্তে যখন আমি আরও দিন গেছে এই ক্লাউড কিচেনে আমি টাইম দিয়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে কীভাবে প্রত্যেকটা অর্ডার হ্যান্ডেল করতে হবে, কীভাবে আমাকে প্রিপেয়ার থাকতে হবে। তো সেই জন্য এখন আমি আর ঠাম্মা ঠান্ডা মাথায় কাজ করি। আগে যখন প্রথম অর্ডার আসতো খুবই ভয় পেতাম যে কীভাবে এইটুখানি টাইমের মধ্যে দেবো, আর বেশি প্যানিক করে ফেলতাম, তার জন্য অনেকবার অনেক কিছু লেট হয়েছে। কিন্তু এখন আস্তে আস্তে যত দিন গেছে, প্রায় আমার এই ক্লাউড কিচেনটা চলছে 1 বছরের কাছাকাছি। আমি আগস্ট থেকে স্টার্ট করেছিলাম, তো আগস্ট হতে আর কি কয়েক মাসই বাকি। তো এই কয়েকটা মাসে আমি অনেক কিছু শিখেছি আর অনেক কিছু আমি নিজে ইমপ্রুভও করেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অর্ডারটা পুরোই রেডি হয়ে গেল, আর তারপরে দেখতেই পেলে আমি ঠিক কতটা ঘেমে গেছিলাম। আর তার মধ্যে আবার কারেন্টও ছিল না, সেই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপরে আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্টে চিড়ে দই, সেটা খেয়ে আমি লেগে পড়েছিলাম ঘর গোছাতে। যেহেতু মা সকালে অফিসে যায়, তাই কোনো দিন মা ঘর ঝাড় দিয়ে মুছে যেতে পারে না। অফিসে গেলে তো একটা টাইমের ব্যাপার থাকে, সেখানে টাইমের মধ্যেই যেতে হয়। তো সেই কারণে আমি আমার কাজের মাঝখানে সব কিছু পরিষ্কার করে ঘরটর ঝাড় দিয়ে মুছে নিই। কিছু দিনই এটা হয়, এভরিডে করতে হয় না আমাকে। তো আজকে মায়ের টাইম হয়নি, সেই কারণে আমি আজকে ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছিলো, আর মোছার ভিডিওটা নিইনি। আর আমার এই ক্লাউড কিচেনে কিন্তু আমি পুরোটাই করতে পারি আমার ঠাম্মার সাপোর্টের জন্য। আর হ্যাঁ, আমার মা যখন থাকে, মাও সাপোর্ট আমাকে অনেক করে। আমার বাড়ির দিক থেকে আমি 100% সাপোর্ট পাই। যে কোনো কাজ করার জন্য কিন্তু বাড়ির সাপোর্ট অনেক দরকার, আর আমি সেটা অনেক ভালোভাবে পেয়ে থাকি।